হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো এই ভিডিওর মধ্যে আমরা দুটো টিজার নিয়ে কথা বলবো একটা ট্রেলার নিয়ে। প্রথমে আমরা একটু আসি হনুমান যেই নামে অভিহিত করি না কেন, এই ডাইরেক্টর এর আগে ছবি ছিল জম্বি রেডি, না দেখা থাকলে দেখে আসতে পারেন। 2021-এর ছবি, বেশ ডিসেন্ট একটা ছবি ছিল। তো তারপরে তিনি এই ছবি হনুমান বানাচ্ছেন এবং এই ছবিটার ট্রেলারটা 3 মিনিট, 3.25 মিনিট একটা ট্রেলার। দেখবার সময় আমার প্রথমে একটা জিনিস মনে হচ্ছিল, কেউ এই মুহূর্তে গিয়ে জাস্ট ঘাড় ধরে আদিপুরুষের মেকারদের দেখুন। এর মানে হয়তো 1/4 বাজেটে একটা বানানো ছবি, হয়তোবা তাও নয়। সেই বাজেটে বানানো একটা ছবির ভিএফএক্স কি অ্যাচিভ করতে পারে? আমার দরকার নেই প্রতিটা সিনে ভিএফএক্স গুঁজে দেওয়ার। আমার দরকার নেই প্রতিটা সিনকে অ্যানিমেটেড করে দেওয়ার। আমার দরকার নেই প্রতিটা সিনের গ্র্যান্ডিওর একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড বানিয়ে দেওয়ার। দরকার নেই আমার হলিউডের সঙ্গে কম্পিট করার। বাট যেটুকু আমি দেখাবো সেটুকু যেন দেখে লোকে খিস্তি না করে। এই সেনসিবিলিটিটুকু যেন যেন কোথাও থেকে ছিল না আদিভূষণ বিকাশদের কাছে। অথচ এই ডাইরেক্টর দেখুন, খুব যে একদম মানে প্রতিটা সিন ভিএফএক্স ড্রিভেন করেছে তা নয়। বাট যেটুকু যা দেখিয়েছে, দেখে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে চলো, আমি বুঝতে পারছি যে এটা ভিএফএক্স দিয়ে বানানো, বাট স্টিল জোলও লাগছে না যেটা আদিপুরুষ দেখে গোটা ছবি দেখে ফিল হয়। গোটা ছবি দেখে ফিল হয় একমাত্র ওই যেখানে ওই রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে ওই জটা টটা গাছ টাছগুলো যখন গায়ের মধ্যে যখন এসে লাগছে, ওই সিনটুকু ছাড়া আর হাতে এগুলো দু একটা সিন ছাড়া সারা পুরো ছবি জুড়ে আদিপুরুষের ভিএফএক্স জালি। রামকে দেখে, প্রভাসকে দেখে কার্টুন মনে হচ্ছিল। সেই ফিল গোটা হনুমানের টিজার জুড়ে দেয়নি। কেন এতটা ব্যাশিং করছি? বস দেখুন, বাজেটটা ম্যাটার করে না। আপনার যদি সেন্সিবিলিটি থাকে কোথাও একটা গিয়ে, আই থিঙ্ক অনেকটা ফিল্ম মেকারের সেন্সিবিলিটির উপরে ফিল্ম তৈরি হয়, রাদার দ্যান এই ভিএফএক্স দিয়ে দিলাম। সব এত অনেক ভালো ফিল্ম আছে যেগুলো ধরুন ভিএফএক্স ভালো দিয়েও ছবি ভালো হতে পারেনি। বাট এখানে ডাইরেক্টরের ভিশন অনেক কিছু বাঁচিয়ে দিয়ে গেছে। এবং যদি বলি এই প্রোডাক্টটার মধ্যে আমি একমাত্র এই হিরো সুলভ ব্যাপারটা না থাকাকে যদি সরিয়ে দিই, যেটা নিঃসন্দেহে একটা বড় পার্ট, বিশাল বড় একটা পার্ট। তাছাড়া যদি বলি অ্যাজ ফিল্ম, এই ফিল্মটার এই ট্রেলার দেখে আমার তো এটা ফিল্মটা দেখতে ইন্টারেস্ট লাগলো। এখানে সে হতে পারে হনুমানের অবতার, বা সে হতে পারে তার মধ্যে কোনো একটা সুপার পাওয়ার রয়েছে, ঠিক যেরকম মৃণাল মুরালিতে ছিল। সেই ক্যারেক্টারটা যেরকম একটা দুম করে একটা বাজ পড়লো, তার মধ্যে একটা ট্রান্সফরমেশন হয়ে গেল, ওই যে বিষয়টা সেগুলো মেবি ওরকম একটা কিছু হলেও হতে পারে। জানি না কি হবে, বাট মেবি হতে পারে সেই এই মুহূর্তে দাঁড়িয়ে সে হনুমানের অবতার, এই যে জন্মটা তৈরি হয়েছে। এবং তার সঙ্গে একটা ফিউশন কিরকম করেছে, এখানে একটা ইস্টার্ন একটা কনসেপ্ট, একটা গ্রামের মধ্যে একটা ছেলে, একটা গ্রামের মধ্যে একটা জগৎ, সেই জগতে একটা পুরো একটা ওয়েস্টার্ন কালচার বা ওয়েস্টার্ন একটা ওই স্যুট ফুট যেরকম মার্বেল ডিসি যেরকম একটা ফরম্যাট, ওরকম ফরম্যাটিং থেকে সে ভিলেনটা এসে এখানে অ্যাটাক করছে এবং সে সেখান থেকে কি করে তার গ্রাম বা এটাকে কিভাবে সেভ করছে, সেরকম একটা ক্যারেক্টার বা সেরকম একটা গল্প রাখা হয়েছে এখানে। ক্যারেক্টার আর্ক দেখুন, প্রথমে ক্যারেক্টারটাকে তার দিদি সেভ করছে এবং যেরকম সোয়াগ নিয়ে সেভ করছে এটা দেখতে বেশ ভালো লাগছে বস। তার দিদি সেভ করছে, সে তখন কোথাও একটা হিরো নয়। পরবর্তীকালে তার মধ্যে কি ট্রান্সফরমেশন হচ্ছে। মেবি ট্রান্সফরমেশন হয় না, মেবি সেটা ওই শক্তিমান এবং গঙ্গাধর কাইন্ড অফ একটা কিছু স্টোরি, যা কিছু হতে পারে। বাট অনেক কিছু এর মধ্যে দেখবার মতো, ছবিটা দেখবার মতো এলিমেন্ট আমাকে অ্যাটলিস্ট দেখিয়েছে। আদিপুরুষ তো ট্রেলার লেভেল থেকে খিস্তি খাচ্ছিল। তারপর ফিল্ম আসার পরে তো ফিল্মটা তার ন্যারেটিভের জন্যই সবথেকে বেশি খিস্তি খেয়েছে রাদার দ্যান দ্য ভিএফএক্স। তো এখানে অ্যাটলিস্ট ভিএফএক্স নিয়ে আমার কোনো ইস্যু নেই। বাট ওই হিরোর থোবড়াটুকু অ্যাটলিস্ট আমার পোষায়নি। একে আমি এর আগেও দেখেছি জম্বি রেড্ডিতে। 2021-এ এসেছিল এই ডাইরেক্টরের ছবি, না দেখা থাকলে নিঃসন্দেহে গিয়ে দেখতে পারেন। তো এই ছিল আমার রিঅ্যাকশন রিগার্ডিং দিস হনুমান ছবিটা। বেশ ভালো একটা ট্রেলার লেগেছে এবং ছবিটা দেখবার জন্য অনেক পয়েন্ট আমার কাছে রেখে দিয়ে গেছে। এবং এরপরে কথা বলব মে অটল হু বলে প্রজেক্টটা নিয়ে, যেখানে আমরা অটল বিহারী বাজপেয়ী, ভারতের ভূতপূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় আমরা দেখছি পঙ্কজ ত্রিপাঠীকে, যেভাবে তার মেকআপ দিয়ে তার লুকটাকে সেট করা হয়েছে, বেশ মানিয়েছে তাকে অ্যাজ অটল বিহারী বাজপেয়ী। এবং তার যে ওই হাত ইউজ করে তার হাতের ব্যবহার করে তার যে বডি ল্যাঙ্গুয়েজটা সে ধরেছে, সেই জিনিসটা কিন্তু বেশ প্রমিনেন্ট লাগছে। অটল বিহারী বাজপেয়ীর ইন্টারভিউসগুলোকে একবার গিয়ে দেখে নিন ইউটিউবে, বুঝতে পারবেন যে কতটা প্রমিনেন্ট সে নিজের মতো করে করবার চেষ্টা করেছে। এবং যেভাবে একটা যে সিন দেখিয়েছে, এমন না যে অনেকগুলো সিন দেখিয়ে দিল, টাটা করে বিটস অ্যান্ড পিসেসে কেটে দিল। এটা একটা ড্রামা হবে, পলিটিক্যাল ড্রামা। দিস ইজ নট অ্যাকশন ফিল্ম। তো সেরকমভাবে ট্রিটমেন্টই করতে যায়নি। একটা যে সিন দেখিয়েছে, যে সিনটা ফিল্মের টোনটা আপনার সামনে তুলে ধরছে এবং ফিল্মের যেই একটা প্যালেট থাকে, প্যালেটটা আপনার সামনে বেশ তুলে ধরেছে। হ্যাঁ, এটা আমরা দেখাতে চলেছি। এবং ওই যে দল দিয়ে যে ডায়লগটা সাজিয়েছে, বেশ ভালো লাগছে। যে একটা ডায়লগের ওই খুনসুটি, যেটা সারাক্ষণ যেটা শব্দ এবং তার সংলাপের খুনসুটি, সেটা বেশ ভালোভাবে হতে চলেছে এই মে আটালু ছবিটার মধ্যে। এরপর কথা হবে ক্র্যাক জিতেগা তো জিয়েগা। টিজারটা দুর্দান্ত লেগেছে। ভিজুয়াল স্পেকটাকেল, যেই লুক অ্যান্ড ফিল প্রোভাইড করেছে, যেভাবে স্টাইলাইজেশন, যেরকম স্লিক করে টিজারটাকে এডিট করা হয়েছে এবং যেই ভাইবটা টিজারটা বারবার ট্রেলার বলছি,
টিজারটা প্রোভাইড করেছে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং লেগেছে এবং খুব স্লিক লেগেছে। ওই ওয়ার্ল্ডের থেকে মনে হয় না যে ওই ওয়ার্ল্ডের বাইরে কিছু রয়েছে। সে অ্যামি জ্যাকসনের লুক হয়ে থাক, সে নোরা ফাতেহির লুক হয়ে থাক, সে এবং আমাদের হিরো কি ভিলেন নাকি না দুজনেই হিরোর ওয়ার্ল্ডে পরিস্থিতি ভিলেন নাকি না কীরকম কী হবে আমি জানি না। বাট যেভাবে সেটআপটা করেছে সেটআপটা আমার বেশ ভালো লেগেছে। কিন্তু টিজার লেভেলে বলি প্যাসা বসুল যদি কোনো টার্ম এর সঙ্গে অ্যাসোসিয়েট করা যায় তবে একদম জাস্টিফাইড হবে বলে আমার মনে হয়। অ্যাটলিস্ট টিজার লেভেলে যদি বলি ক্র্যাকের এই টিজারটা বেশ ভালো এবং দুজনেই বেশ ভালো মানে ওই হয় না একটা ফিট অ্যান্ড ফাইন এরকম একটা ওয়ার্ল্ডের সঙ্গে বেশ ভালো যায় এবং অভিনেত্রীরাও যারা রয়েছেন অ্যামি জ্যাকসনেরও পুরো টোটাল অ্যাটারটা বেশ ওই ওয়ার্ল্ডটার সঙ্গে বেশ ভালো যায়। ওভারঅল যদি বলি ক্র্যাক জিতেগা তো জিয়েগা। আল্টিমেটলি বেঁচে থাকতে পারবে কি পারবে না জানি না। বাট অ্যাটলিস্ট ট্রেলারের নিরিখে যদি বলি হাউসফুল বোর্ড কিন্তু এই টিজারটুকুর পরে যদি এই মাপের যদি ছবি হয়ে থাকে তবে কিন্তু হাউসফুল বোর্ড ঝুললেও ঝুলতে পারে থিয়েটারের বাইরে। আপনাদের কেমন কি লেগেছে ক্র্যাক ছবির এই টিজারটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। মেয়াটালহুর টিজার এবং অবশ্যই হনুমানের ট্রেলার দুটো বিষয় নিয়েও আপনাদের কি মতামত অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানতে বলবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং যদি প্রথমবারের জন্য আমার চ্যানেল দেখে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।